নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্লাস কাপ মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। এই গ্লাস কাপ মাছ খেতে বড় সাইজের মাছগুলো দারুণ লাগে। দেখুন, আমি গ্লাস কাপ মাছ নিয়েছি এখানে। এই মাছটা অনেকটা দেখতে রুই মাছের মতো, আর বড়গুলো খেতে হেভি টেস্ট। আমি লবণ হলুদ মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার দেখুন, ফুলকপি নিয়েছি আমি। ফুলকপিগুলো সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। দেখুন, ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ডালের বড়ি ভেজে নেব। ডালের বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দেব। এবার একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি।
এবার একটু জল দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি আর একটু জল দিয়ে দিলাম, ফুলকপিগুলো দিয়ে এবার কষাবো। ফুলকপি দিয়ে কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে দেখুন। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি, সেই সময় ক্যামেরাটা চালু ছিল না। মাছের ঝোল আমি সার্ভ করে নিয়েছি দেখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।